বন্ধুরা গুড মর্নিং। তো আবার একটা নতুন কি বগেরা বগেরা ব্লগ। তো আজকে আমি আর তন্ময় বেরিয়ে গেছি। তো একটা জিনিস নেবো, তোমরা ইন্ট্রো বা থাম্বনেল থেকে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে কি একটু রাইডও হয়ে যাবে। চলো আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর নতুন কি ফোন নিচ্ছি সেটাও দেখবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। বন্ধুরা ব্লগটা স্টার্ট করলাম, বাট একটা জিনিস আমি বলতেই ভুলে গেছি যে ফোন নিচ্ছি কোথা থেকে ফোন নিচ্ছি। চলো বলা যাক। ফোন নিচ্ছি হচ্ছে ভিভো T2 Pro। যাচ্ছি হচ্ছে নলহাটি। নলহাটি যেতে যেতে একটা জিনিস মজার, যে আমাকে তন্ময় শুধু তুই গাড়ি চালা নে, তুই গাড়ি চালা। আমি বলছি ভাই তুই চালা, আমি খানিক চালালাম গাড়ি, ও চালাচ্ছে। যে এই দিকটা কি হচ্ছে, ওই দিকটা কি হচ্ছে একটু বল। মানে ওকে বলতে বলতে আমি জাস্ট পাগল হয়ে গেলাম যে কেন ফোন নিবি, কিসের জন্য ফোন নিবি। আমি বলছি ভাই ফোন দরকার আমার, সেই জন্য ফোন নিবি। মানে আমি জবে থেকে ওকে বলছি যে ফোন নেবো ফোন নেবো, ওই একটা কথাই বলে যাচ্ছে। চলো, আর তোমরা ভাবছো যে এই রাস্তাটা নলহাটি আর চাঁদতলার রাস্তা। তো নলহাটি আর চাঁদতলার রাস্তার হচ্ছে আমাদের বাড়ি থেকে নলহাটিটা হচ্ছে তোমার 30-34 কিলোমিটার দূর। যাচ্ছি আমরা ফোন নিতে। তন্ময়ের চেনার দোকান, সেই জন্য আরো যাচ্ছি যে ওকে চেনে, তাহলে যেখানে কম পাবো সেখানেই যাবো, তাই না। চলে এসেছি হচ্ছে নলহাটির দোকান। বললো যে তোমরা একটু ওয়েট করো, ফোনটা আসছে। তো ফোন চলে এসেছে, এবার হচ্ছে হবে আনবক্সিং। তন্ময় কন্টিনিউ বলে যাচ্ছে আমি কিন্তু আনবক্সিং করবো, আমি কিন্তু আনবক্সিং করবো। তো ওই করছে আনবক্সিং। তো চলো আনবক্সিংটা করা যাক। তো 1 2 3 স্টার্ট। ও ব্লেড নিয়ে আনবক্সিং হচ্ছে আমাদের ফোন। তো কী আর করা যাবে, চাকু পাইনি তো ব্লেডেই ভালো সব থেকে। তো চলো বার হচ্ছে আমাদের ফোন। এখন কি কালারের ফোনটা, চলো চলো বার কর বার কর, তাড়াতাড়ি বার কর। তো লিড পিটে ছেলে না, দেখো আনবক্সিং করছে, এতক্ষণ টাইম লাগাচ্ছে। দেখো হোয়াইট কালারের ফোনটা, জাস্ট লুকটা কেমন লাগছে তোমাদের বলো। আর ভিভো প্রো ফোনটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে বলো। অনেকজন বললো যে দাদা এই ফোনটা ভালো, নিতে পারো, এই জন্য এটা নিলাম। একটু ইয়ে করে দিলাম, কারণ দিন ধরে ভাবছিলাম যে ফোন নেবো ফোন নেবো। ফাইনালি ফোনটা নেওয়া হলো। আর তন্ময়কে দেখো কেমন সেলফি তুলছে। এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। তো কার্ভ ডিসপ্লের জন্য প্রোটেক্টার লাগাতে অবশ্যই হবে, কারণ হচ্ছে না হলে সাইডগুলো একটু চটা খেয়ে নিলে ভেঙে যাবে। বললাম যে কার্ভ ডিসপ্লের দাম কত, তো এখানে বলছে কি 350-400 টাকা করে দাম। তো চলো কার্ভ ডিসপ্লেটা লাগানো যাক। তো কার্ভ ডিসপ্লে লাগানোর আগে হচ্ছে ফোনে স্টিকার মেরে দিচ্ছে, মানে যেদিকে স্পিকার আছে, তারপরে ফোনের জ্যাক, চার্জিং জ্যাক, ওইগুলোতে স্টিকার মেরে দিচ্ছে। কারণ হচ্ছে কি যখন ফোনটা পরিষ্কার করছে তো ওই জলগুলো যেন না ঢুকে যায়, সেই জন্য। তো চলো ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন ডিসপ্লেটা লাগাবে। আর ডিসপ্লেটা লাগানোর সময় দেখলে তো যে স্টিকারগুলো মারলো, তারপরে ওগুলো খুলে দেওয়ার পর তারপর হচ্ছে কি যখন গ্লাসটা বসে যায়, তারপর হচ্ছে কি হিট দেওয়া হচ্ছে, মানে একটা ছোট্ট মতো লাইট দেওয়া থাকছে কার্ভ ডিসপ্লের ভিতর। মানে ওই ডিসপ্লেগুলো যদি কেনো তো অনলাইনে বা দোকানে, ওখানে যদি না লাগাও তাহলে দেখবে ভিতরে একটা লাইট থাকছে। তো ওই লাইটটা চার্জিংয়ের সঙ্গে গরম করে পুরো হিট দিচ্ছে, তারপরে পুরো প্রোটেক্টরটা লাগানো হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে কার্ভ ডিসপ্লে এখন লাগাচ্ছে। তো দেখলামই প্রথমবার, তো ভালো লাগলো। জাস্ট বন্ধুরা আমাদের ফোন কমপ্লিট। জাস্ট কখন এসেছে, এখন করা আছে বন্ধু 2:30 পার হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো চলো। আর এই দেখো অরেঞ্জ ফোনটা ধুলোতে ভর্তি একদম। হ্যালো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো বিরিয়ানি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাট বাড়ির দিকে রওনা দেওয়ার সময় তন্ময় আমাকে বলছিল যে আমার ফোনের তো স্ক্র্যাচ পড়ে যাওয়ার জন্য হচ্ছে কি চল আমি স্টিকার মেরে নিই। তো আমরা হচ্ছে বিরাট কোহলির বিশাল বড় ভক্ত, তো সেই জন্য বিরাট কোহলির স্টিকার লাগাচ্ছে ও পিছনে। তো এই দেখো বিরাট কোহলির স্টিকার। আর আমি ফোনে নিলাম হচ্ছে কভার, নাইস ডে। তো কভারটা কেমন লাগলো বলো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তাও তো সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।